দর্শক আমন্ত্রণ প্রজন্ম 24-এ আপনাদের সাথে আছি আমি তারেক আজিজ খান। আজ আপনাদের জানাবো দেশের গুরুত্বপূর্ণ সব খবর। শুরুতেই থাকছে পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলের সভা মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে বাউফল পাবলিক মাঠে এই ঘটনা ঘটে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মত পার্থক্য থাকলেও 24-এর গণ অভ্যুত্থানের ত্যাগ যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানোর অবস্থা নেই। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দেওয়া জবানবন্দিতে নতুন সেফ হাউজের সন্ধান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চলতি মাসে 1 লাখ ভ্যাট নিবন্ধন বাড়াবে এনবিআর। এই বছরের ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্য এবং ফোকাস হল ভ্যাট রেজিস্ট্রেশনের উপর, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে। থাইল্যান্ডের দাবি, 1 জন থাই সৈন্য নিহত ও 4 জন আহত হয়েছেন। আসন্ন আইপিএল নিলামের 350 জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আরও আছেন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।